প্রথম পদ্ধতিতে আপনার ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষক নির্দেশিকা নৈপুণ্য থেকে ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই আপনার ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপের ইন্টারফেসে আসার পরে আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। যেহেতু এক্ষেত্রে আমার পছন্দের ব্রাউজারটি হচ্ছে গুগল ক্রোম, তাই আমি আমার ব্যক্তিগত ল্যাপটপের ইন্টারফেসে আসার পরে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার সাথে সাথেই গুগল ক্রোম ব্রাউজারের ইন্টারফেসের ঠিক মাঝামাঝি আমি একটি সার্চ বার এবং ইন্টারফেসটির ঠিক উপরে আরেকটি সার্চ বার দেখতে পাচ্ছি। যেহেতু আমি নৈপুণ্য থেকে প্রশ্নপত্র ডাউনলোড করতে যাচ্ছি, সেহেতু আমাকে নৈপুণ্যে প্রতিষ্ঠান হিসেবে লগ ইন করতে হবে। আর নৈপুণ্যে প্রতিষ্ঠান হিসেবে লগ ইন করার জন্য সিম্পলি আমাকে যে কোনো একটি সার্চ বারে কার্সরটি প্লেস করার পরে master.naipunno.gov.bd/login এই ইউআরএলটি টাইপ করে সিম্পলি আপনি আপনার ল্যাপটপ বা ব্যক্তিগত কম্পিউটারের কিবোর্ডে থাকা এন্টার কিটি প্রেস করার সাথে সাথেই আপনি নৈপুণ্যের ইন্টারফেসে রিডাইরেক্টেড হবেন। এটাকে অনেকে নৈপুণ্যের ইন্টারফেস বলে, আবার অনেকে বলে নৈপুণ্যের ড্যাশবোর্ড। যাই হোক, নৈপুণ্যের ইন্টারফেস বা ড্যাশবোর্ডে আসার পরে আপনি এই ইন্টারফেস বা ড্যাশবোর্ডের ঠিক ডান দিকে একটি ইউজার লগ ইন অ্যাডমিন প্যানেল দেখতে পাবেন। এই ইউজার লগ ইন অ্যাডমিন প্যানেলের প্রথম যে অপশন আছে সেটা হচ্ছে ইউজার আইডি। এখানে যদি আমি কার্সরটা রাখি তাহলে একটি পপ আপ টেক্সট দেখতে পাবো, যে টেক্সটে লেখা আছে প্রতিষ্ঠান হিসেবে লগ ইন করার জন্য in/sgn প্রদান করুন। তাহলে ইন নাম্বার সম্পর্কে আমাদের অনেকের ধারণা থাকলেও এসজিএন সম্পর্কে আমাদের অনেকের ধারণাই অস্পষ্ট। এসজিএন এর পূর্ণরূপ হচ্ছে সিস্টেম জেনারেটেড নাম্বার। এই সিস্টেম জেনারেটেড নাম্বার বা এসজিএন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদনের পর প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে পাঠানো হয়। তাই এই এসজিএন নাম্বারটি সংগ্রহ করার জন্য অবশ্যই আপনাকে আপনার প্রতিষ্ঠান প্রধানের দ্বারস্থ হতে হবে। যাই হোক, আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার বা এসজিএন নাম্বার যেটা থেকে আপনার প্রতিষ্ঠানের নৈপুণ্যের আইডিটা খোলা হয়েছে সেই নাম্বারটা এখানে প্লেস করবেন। যেহেতু আমার প্রতিষ্ঠানের নৈপুণ্যের আইডিটা ইন নাম্বার দিয়ে খোলা হয়েছে, তাই আমি আমার ইন নাম্বারটা এখানে প্লেস করলাম। ইন নাম্বারটা প্লেস করার পরে নিচে একটা অপশনে দেখতে পাবেন পিন নম্বর। আর এই ইন নাম্বারের উপরে যদি আপনি একটি কার্সর রাখেন তাহলে দেখতে পাবেন একটি পপ আপ টেক্সটে লেখা আছে 6 ডিজিটের পিন নাম্বার প্রদান করুন। তাই এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলার সময় যে 6 ডিজিটের পিন নাম্বারটা দিয়েছিলেন সেই পিন নাম্বারটা টাইপ করার পরে ঠিক নিচে আপনি একটি লগ ইন বাটন দেখতে পাবেন যেখানে লেখা আছে লগ ইন করুন। এই লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার নৈপুণ্যে থাকা প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে রিডাইরেক্টেড হবেন। এই ড্যাশবোর্ডের ঠিক বামে উপরের দিকে নৈপুণ্যের যে লোগো আছে এই লোগোর নিচেই একটি নেভিগেশন মেনু বার দেখতে পাচ্ছি। এই নেভিগেশন মেনু বারের ঠিক 4 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক প্রশ্নপত্র। এই 4 নাম্বার অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের শিক্ষক নির্দেশনা যে পেজে আছে সেই পেজে রিডাইরেক্টেড হবেন। এবং এই পেজে আসার পরে আমি দেখতে পাচ্ছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সিকোয়েন্স অনুযায়ী প্রশ্নপত্রের সাবজেক্ট ওয়াইজ যে হেডিংটা দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছেন ধর্ম সকাল 10টা ইসলাম শিক্ষা, এই যে হেডিংটা দেখতে পাচ্ছেন এই হেডিং এর নিচেই আপনি প্রশ্নপত্র ডাউনলোড এবং শিক্ষক নির্দেশনা ডাউনলোড করার জন্য আলাদা আলাদা দুটি অপশন পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি যদি প্রশ্নপত্র ডাউনলোড করেন তাহলে আপনাকে সিম্পলি উপরে এই প্রশ্নপত্র ডাউনলোডের অপশনে ক্লিক করতে হবে। আর শিক্ষক নির্দেশনা ডাউনলোড করতে চাইলে প্রশ্নপত্র ডাউনলোড অপশনের ঠিক নিচেই এই শিক্ষক নির্দেশনার অপশনে ক্লিক করতে হবে। তো আমি প্রশ্নপত্র ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য প্রশ্নপত্র ডাউনলোডের অপশনে ক্লিক করার সাথে সাথেই আমি এই পেজটিতে রিডাইরেক্টেড হব। এবং এখানে আমি দেখতে পাচ্ছি এই প্রশ্নপত্রের পিডিএফ ভার্সন ডাউনলোড করার জন্য ঠিক ডান দিকে উপরের কোণায় ডাউনলোড এবং প্রিন্টের অপশন আছে। আপনি যদি চান এখান থেকে প্রশ্নপত্র সরাসরি এই প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন, অথবা এই প্রিন্ট অপশনের ঠিক বাম পাশে যে ডাউনলোড অপশনটি আছে সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। So this is how you can easily download the question papers and teachers guidance of half yearly evaluation test that is gonna be held on 3rd July 2024 by using your laptop and personal computer.
এখন আপনার ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তথা মাউসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করতে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে গিয়ে সিম্পলি আপনাকে টাইপ করতে হবে DSHE। এই DSHE টাইপ করে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করার সাথে সাথে আপনি এই পেজটিতে রিডাইরেক্ট হবেন, যেখানে আপনি প্রথমেই দেখতে পাবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং এর নিচে যে নোটিশ অপশনটি দেখতে পাচ্ছেন, এই নোটিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নোটিশ পেজে রিডাইরেক্টেড হবেন এবং সেখান থেকে আপনি প্রশ্নপত্র এবং শিক্ষক নির্দেশিকা PDF ফর্মে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।